প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক 2025 রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে শেষ মুহূর্তে সাজেশন। প্রত্যেকটি অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। প্রতিটি অধ্যায় থেকে আলাদা করে বেছে নিয়ে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। তো আন্তর্জাতিক সম্পর্ক থেকে প্রথম যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি হলো বিশ্বায়ন কী, এর প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটির পাশে তোমরা দেখো 3টি স্টার চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয় যে প্রশ্নটি রাখা হয়েছে ক্ষমতা কী এবং জাতীয় ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। এই প্রশ্নটির পাশে 2টি স্টার চিহ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নটি খুব ভালো। তৃতীয় যে প্রশ্নটি জাতীয় স্বার্থ কী, জাতীয় স্বার্থ রক্ষার প্রধান উপাদানগুলি আলোচনা করো। এই প্রশ্নটি খুব ভালো। তো আন্তর্জাতিক সম্পর্ক থেকে 3টি প্রশ্ন তোমাদের জন্য রাখা হলো। রাজনৈতিক মতাদর্শ থেকে 2টি প্রশ্ন সাজেস্ট করা হয়েছে। সেই 2টি প্রশ্ন হলো, 1 উদারনীতিবাদ কী এবং উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা অত্যন্ত ভালো প্রশ্ন, খুব ভালোভাবে তোমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে। 2 গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিও খুব ভালো। তো এই টপিক থেকে মোট 2টি প্রশ্ন দেয়া হলো। সরকারের বিভাগসমূহ থেকে মোট 3টি প্রশ্ন রাখা হয়েছে। সেই 3টি প্রশ্ন হলো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী, এর পক্ষে ও বিপক্ষে আলোচনা করো। এই প্রশ্নটির পাশে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখো 3টি স্টার চিহ্ন দেওয়া আছে। তো এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে। তার সাথে 2 নম্বর যে আছে প্রশ্নটি, সরকারের শাসন বিভাগের কার্যাবলীগুলি আলোচনা করো। 3 নম্বরে যে প্রশ্নটি, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে আলোচনা করো। তো 3টির মধ্য থেকে তোমাদের কিন্তু 1 নম্বর যে প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে। ভারতের শাসন বিভাগ থেকে 2টি প্রশ্ন রাখা হয়েছে। সেই 2টি প্রশ্ন হলো, 1 রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। খুব ভালো প্রশ্ন। এবং তার সাথে 2 নম্বর যে প্রশ্নটি, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই প্রশ্নটির পাশে 3টি স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে একটা কথা ছাত্রছাত্রীরা তোমাদেরকে বলা, যে এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে। যেমন মনে করো, কোনো একটি অঙ্গরাজ্যের প্রধান শাসকের বা প্রকৃত শাসকের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, তাহলেও কিন্তু উত্তরটা 1 আসবে। এবং ভারতের আইন বিভাগ থেকে যে প্রশ্ন 2টি সাজেস্ট করা হয়েছে, সেই প্রশ্ন 2টি হলো, 1 পার্লামেন্টের বা সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এর পাশে 3টি স্টার চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এবং 2 নম্বরে যে প্রশ্নটি আছে, পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা করো। তো এখান থেকে 2টি প্রশ্ন দেওয়া হলো। আর বিচার ব্যবস্থা থেকে এবং অর্থাৎ শেষ টপিক থেকে 3টি প্রশ্ন তোলা হয়েছে। প্রথম প্রশ্নটি হলো, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এর পাশে 3টে স্টার চিহ্ন দেওয়া আছে, প্রশ্নটি খুব ভালো। 2 নম্বর যে প্রশ্নটি, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটিও ভালো। তো এক্ষেত্রে যেটা স্টার চিহ্ন দেওয়া আছে, তাহলে সেই প্রশ্নটি খুব ভালো করে পড়তে হবে। এইবার একটি মূল বিষয়, টোটাল যে তোমাদের টপিকগুলো রয়েছে, বড় প্রশ্নের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে বিচার ব্যবস্থা থেকে যদি কোনো বড় প্রশ্ন পড়ে, তাহলে সরকারের বিভাগসমূহ থেকে আসবে না। আবার সরকারের বিভাগসমূহ থেকে যদি প্রশ্ন পড়ে, বড় প্রশ্ন পড়ে, তাহলে বিচার বিভাগ থেকে বড় প্রশ্ন পড়বে না। তো এই বিষয়টি মাথায় রেখেই সাজেশানটা তৈরি করা হয়েছে। তোমরা যদি যারা 90 বা তার বেশি পেতে চাও, এই কোশ্চেনগুলি অবশ্যই ফলো করো এবং ভালোভাবে মুখস্থ রাখবে। এরকম শিক্ষামূলক নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সঙ্গীত একাডেমির সাথে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এবং অবশ্যই কমেন্ট করতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো। ধন্যবাদ।